Hey, good morning to all. Good morning from Barot Valley. হ্যাঁ তো সকালবেলা সকাল মানে 7:30 বেজে গেছে। আমাদের চা বানানো হয়ে গেছে, জয়িতা চা বানিয়েছে। আমরা গাড়ির মধ্যে ক্যাম্পিং করছিলাম, এখন গোছানোর পালা। গুছিয়ে আমরা পরাশর লেকের দিকে যাব। এই যে গাড়ির মধ্যে বেড আধা গোছানো হয়েছে, ওপারের ভ্যালিতে রোদ পড়ে গেছে, আর এদিকে এখনও রোদ পড়েনি। একটা খুব মতো জায়গা, একটা ঝর্ণা বয়ে আসছে উপর থেকে। আমরা রিফ্রেশ হয়ে গেছি, এখন চা খাবো। ওই আমাদের গাড়ি প্যাক আপ কমপ্লিট। এইখানে আমরা ক্যাম্পিং যেখানে করেছিলাম সব কিছু পরিষ্কার করে দিয়েছি। এখন এখান থেকে আমরা আগের দিকে যাব, পরাশর লেকের দিকে। গুড মর্নিং সবাইকে। তো রাত্রে টেম্পারেচার প্রায় 2-3 নেমে গেছিল। আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম আসলে জায়গাটা খুবই ছায়াচ্ছন্ন জায়গা ছিল, তো সেই জন্য ঠান্ডা খুব বেশি ছিল। এখন বাজে সকাল 9টা। আমরা পরাশরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, পরাশর লেক। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই এই রাস্তা দিয়ে। তার আগে তো গাড়িতে তেল ভরতে হবে জয়িতা। হ্যাঁ পাহাড়ের ওপারে রোদ পড়েছে, আর এপারে এখন ছায়া। আর আমরা উল নদীর ডান দিকে রেখে চলেছি এগিয়ে। তো আমরা টিক্কনে পৌঁছে গেলাম তাহলে। হ্যাঁ, টিক্কন বলে ছোট্ট একটা হিমাচলি জনপদ। Morning comes with the early summer light. Curtains sway gently by the window, and you're sleeping. Tender wind. আমরা কোনো একটা জায়গায় পৌঁছেছি, এখানে একটা মন্দির আছে বেশ সুন্দর, এই যে। আর এখান থেকে চারদিকে স্নোক্যাপ মাউন্টেনও দেখা যায়। রাস্তা দিয়ে যেতে যেতে পরাশর লেকের দিকে যাচ্ছি আমরা, রাজগুন্দা বারট ভ্যালির পাশ দিয়েই। তো অসাধারণ একটা জায়গা পেয়েছি, দাঁড়িয়ে গেলাম। এই আমার ধন্য সাথী জয়দীপদা, এখানে একটু চা খাবো। এখানে খুব ঠান্ডা, যেমন এখানে ছায়া, এখনো রোদ পড়েনি। চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে। আজকে 6 দিন ধরে কার ক্যাম্পিং করতে করতে ঠান্ডার মধ্যে। এই স্নোপিং মাউন্টেন এই দিকটায়, আর নিচ দিয়ে নদীর গর্জন, মায়ের মন্দির, এদিকেও স্নোপিং মাউন্টেন। পথ চলতে চলতে আমরা বারবার এরকম করে থেমে যাচ্ছি। অসাধারণ এই হিমাচলের রূপ দেখতে দেখতে। দেখো কত উঁচুতে একটা ছোট্ট গ্রাম, ওই যে, আর নিচে একটা ছোট্ট গ্রাম, হলুদ ফুল ফুটে আছে চারদিকে, সর্ষের ফুল। এই নিচে বয়ে যাচ্ছে উল নদী। টিক্কন ভিলেজের একটা ছোট্ট ছবি সামনে, তার উপরে স্নোক্যাপ মাউন্টেন। অসাধারণ জায়গা ভাই। আর এদিকে আবার একটা অচেনা গ্রাম, 2-3টে বাড়ি। ইয়ে ধোঁয়া ওটা চা আর কাপ ম্যাগি সকালবেলা দুজনে বসে পড়েছি। আমরা এখন চললাম জিটিংরির দিকে। তো জিটিংরি অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যানে ছিল না। এখানে চা খেতে বসে যেটা বললাম একটু আগে, প্ল্যান হলো যে যাই একদম ভিউ পয়েন্ট, ওখান থেকে দারুণ দেখা যায় পুরো ওপেন ভ্যালি। তো ওখানে ক্যাম্পিং এরও লোকেশন রয়েছে প্রচুর। আমরা জানি না কি করব আজকে, আমরাও তো জানি না যে এরকম জায়গা আছে বলে, একদম কোনোদিন নামও শুনিনি। সেই কখন থেকে আমরা উপরে উঠেই চলেছি, বুঝলে। হ্যাঁ। যত উপরে উঠছি তত ভ্যালির সৌন্দর্য ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জোনটাকে চুহাড় ভ্যালি বলে, বুঝলে তো। আচ্ছা, তো আমাদের তো ভাগ্য ভালো যে এরকম একটা অজানা জায়গার সন্ধান পেয়ে গেলাম। একদম তাই। তো ব্যাস,
আমরা বললাম চলো স্টিয়ারিং ঘোরাও অন্যদিকে। শহুরে জীবনের এটাও একটা পর্যায়, কোনো ডেস্টিনেশনের ঠিক নেই, কোথায় থাকবো সেটারও ঠিক নেই। আর ধন্যও সাই দিয়ে দিল আমাদের। চলো এখন যেহেতু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তো আমরা একটু বাজার করে নিচ্ছি। যদি জেটিংরিতে থাকার অপশন থেকে, ক্যাম্পিং এর অপশন থেকে জায়গা যদি ভালো লাগে, তাহলে ওখানেই আজকে থেকে যাব ঠিক করেছি। তো কালকে পরাশর লেক যাব। এখানে ঠান্ডা থাকবে প্রচুর, কেন বাইরে সমস্ত স্নোকে মাউন্টেন দেখা যাচ্ছে। আরো উঁচুতে যাব আমরা। বাইরে এরকম নির্জন নিশ্চুপ একটা ছোট্ট জনপথ। এখানে দোকানে জয়দীপদা গেছে, এখানে জয়দীপদা বাজার করতে এসছে। তাজা টমেটো, আলু, এই দোকান। আমাদের বাজার পাট চলছে রাতের রান্না বান্নার। দেখো ভ্যালি, দেখো এখান থেকে নিশ্চুপ ভ্যালি, নিচে নেমে যাচ্ছে রাস্তা। দাদা এবারে কিন্তু আমরা মেন রাস্তাটা ছেড়ে দেবো, বুঝলে? হ্যাঁ, যে রাস্তায় আছি, দিয়ে উপরের দিকে উঠে যাবো আমরা। তো আগে গিয়ে জায়গাটা হচ্ছে বললো ডায়না পার্ক, মানে হয়তো ইংলিশে আলাদা লেখা আছে, কিন্তু হ্যাঁ। লোকাল লোকেরা এটাই বলে। তো ডায়না পার্ক থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে জেটিংরি যাওয়ার জন্য। জিটিংরি। চিটিংরি। এইখান থেকে আমরা মেন রাস্তাটা ছেড়ে দেব। মেন রাস্তাটা কোনটা জানি না। এটা তো জিজ্ঞেস করে নাও, জিটিংরি যাওয়ার রাস্তা। এখান থেকে এইটা নিয়ে এদিকে হবে হয়তো। জিটিংরি জানা হ্যাঁ। ও ऊपर ऊपर 360 डिग्री ये वाला रास्ता। अच्छा, चला जाएगा गाड़ी? हाँ गाड़ी जाएगा उधर। ফুলাধার ফুলাধার, হ্যাঁ ফুলাধার। ওখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই রডোডেন্ড্রন ফুটে আছে গো প্রচুর। আচ্ছা, পুরো অফরোড, পুরো গাড্ডা গুটিতে ভর্তি দাদা। একদম অফরোড। অফরোড তার সঙ্গে ন্যারো, তার সঙ্গে ঢালাই। আগে তো বললো কি আবার কাঁচা রাস্তাও পাবে নাকি। চলো দেখা যাক। পুরো অফরোডের রাস্তা একদম। বড় বড় গাড্ডা, বড় বড় পাথর পড়ে রয়েছে। করছে পুরো। উপরে একটু লাগিয়ে নিচ্ছি। ভাই এরকম ন্যারো রাস্তা, বুক ধুকপুক করছে। একটু জায়গা দেখার নেশাতে আমরা উপরে উঠে যাচ্ছি। কত যেতে হবে আরো জয়দীপ দা? 3 কিলোমিটার তো বলেছিল ওখান থেকে। রডোডেন্ড্রনও ফুটে আছে। আচ্ছা, এটা কিন্তু দাদা তুমি যদি আসো পুরোটা কিন্তু অফরোড করে উঠতে হবে 3 কিলোমিটার। তো পুরোটাই একদম টাফেস্ট অফরোড একদম। টার্নে একবারে গাড়ি তো ঘুরছেই না। ফুলাধার যা চলেছি এখন। এই প্রথম একটা দুটো ঘর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে সমস্ত স্নোপিক মাউন্টেন গুলো ওপেন হয়ে গেছে, বুঝলে? এই যে ভাই এখান থেকে কি ভিউ দেখা যায় দেখো। অসাধারণ ধৌলাধার রেঞ্জ সামনে। Morning comes with the early summer light. Curtains sway gently by the window, and you're sleeping. গ্রাম্য জীবন, প্রত্যন্ত গ্রাম্য জীবন। উপরে উঠতে তো দম বেরিয়ে যাবে একদম। হ্যাঁ, গাড়ি সাইড তো আর জায়গা পাওয়া যায় না। তো আমরা আরো কিছুটা আগের দিকে যাচ্ছি। একটু নামবো, তারপরে আবার মনে হয় উঠবো উপরে।
ফুলাধার, এই যে বাম দিকে ফরেস্ট রেস্ট হাউস রয়েছে। Evening comes with a fading summer light. Twilight air drifting through the window, and you're sleeping. পৌঁছে গেছি ফুলাধার। এখান থেকে ধৌলাধার রেঞ্জের অপূর্ব রূপ দেখতে পাওয়া যায়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু পুরোটা কঠিন অফরোড করে আসতে হবে। এই হচ্ছে ধৌলাধার রেঞ্জের অপূর্ব রূপ। দেখো ভাই, হাড় কাঁপানো ঠান্ডা, পুরো স্নোক্যাম্প মাউন্টেন, চারদিকের এরকম ভিউ। এইখানে একটা ফরেস্ট রেস্ট হাউস, কেউ নেই মনে হচ্ছে, জনমানুষী। দেখো ভাই কি সব ঘাস ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে, বেগুনি রঙের সব থোকা থোকা। এই ফুলাধার থেকে ধৌলাধার রেঞ্জের এক অপূর্ব রূপ দেখা যায়। আমরা আমাদের ক্যাম্পিং করার ইচ্ছা আছে কোনো এরকম ভ্যালিতে। আর এই কিছুটা আগে গিয়ে ট্রেকিং হাট আছে, যারা ধৌলাধার রেঞ্জে ট্রেকিংয়ে যায় সেখানে ট্রেকিং হাট রয়েছে দেখলাম। কিন্তু রাস্তা পুরো অফরোড, অনেক চড়াই, একদম কঠিন রাস্তা। ওই রাস্তা ধরেই কিন্তু আমরা এসছি। এখন এখানে আমরা একটু দেখছি কোনো ক্যাম্পিং লোকেশন পাওয়া যায় কিনা। একদম হিল টপে একটা ফরেস্ট রেস্ট হাউস আছে। এটা আমি আর জয়দীপদা এসছি, কেউ আছে কিনা দেখতে। এখানে ক্যাম্পিং করতে গেলে রাতে মাইনাস টেম্পারেচারে নেমে যাবে। দেখো ভাই ধৌলাধার রেঞ্জ, আর উল্টো দিকে দিকে এরকম পাইন ফরেস্ট, আর এদিকে ঘোরালে ধৌলাধার রেঞ্জের অপরিসীম সৌন্দর্য। এই যে নিশ্চুপ নির্জন একদম এই জনপদ, কেউ নেই। আমার দুজনই এখানে আছি এখন অবধি, গেস্ট হাউসেও কেউ নেই, কোনো কেয়ারটেকারকেও পেলাম না। সুবিশাল পাহাড়, বাজে 11:30। এখানে আমরা ক্যাম্পিং করবো আজকে এই ওপেন স্পেসে। এরকম জায়গা চারদিকটা। ভাই কোথায় বসে আছি আমরা জয়দা? মানে ধৌলাধার রেঞ্জের ঠিক সামনে মুখ করে আমরা দুজনে বসে আছি। সামনেটা দেখাও, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পেছনে পাইনের ঘন পাইন ফরেস্ট, আর নিচে তো কত রডোডেন্ড্রন ছিল। হ্যাঁ, আর সামনেরটা এই ধৌলাধার রেঞ্জ একদম চোখের সামনে, একটু মেঘে ঢেকে যাচ্ছে। এইখানে আমাদের ক্যাম্পিং লোকেশন। দেবাশিস গেছে গাড়িটা ঘুরিয়ে এখানটা আনবে। অসাধারণ এই পরিবেশে আজকে আমাদের ক্যাম্পিং হবে। দন্নুকে নিয়ে এখন আসছে নিচে। এই যে আপাতত আমরা টেন্টটা টাঙিয়ে নেব। ভাই টেন্টের আউটারটা টাঙিয়ে ফেলেছি একটা এরকম ব্যাকগ্রাউন্ডে। এখন ইনারটা টাঙাবো। গাড়িতেও শোয়ার ব্যবস্থা রাখবো, রাত যদি খুব ঠান্ডা থাকে তখন ভাবা যাবে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলোকে গোছাবো এখন। এই আমাদের টেন্ট। দেখো ভাই কি অসাধারণ ভিউ,
এখন আমরা ক্যাম্পিং করছি বেলা থাকতেই। এখানে প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য কাঠ সংগ্রহ করতে হবে, রান্না করতে হবে। এই যে টেন্টের আউটার, ভেতরে অলরেডি সব পাতানো চলছে, বেড ম্যাট। জয়দীপদা ভেতরে, এই যে সামনে ধন্যু, আর উল্টো দিকে ঘোরালেই ঠিক এরকম ধৌলাধার রেঞ্জের একটা অপার্থিব দৃশ্য। এখন মেঘে ঢেকে যাচ্ছে, বেলা প্রায় 12টা বাজতে চললো। আমাদের রান্না বান্নার সরঞ্জাম করতে হবে। আমাদের টেন্ট পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এখন রান্নাবান্না হবে। দুপুর 12টা 10-15 বেজেছে সবে। রান্না করে আজকে সারাদিন এখানে রেস্ট করব। আমাদের কাছে মোটামুটি পর্যাপ্ত জল আছে। এখানে একটা বাড়ি দাঁড়িয়ে আছে এই টাওয়ারের গোড়ায়। এখানে কনকনে ঠান্ডা রয়েছে, রাত্রেও খুব ঠান্ডা থাকবে। এখন আমাদের কাঠ সংগ্রহ করতে হবে, তাহলে রাত্রে আমরা হট টেন্ট স্টোভ যেটা আছে ওটা জ্বালাবো। আমি টেন্টের ভেতরটা দেখাচ্ছি আমরা কীভাবে রেডি করেছি। এই হচ্ছে টেন্টের এন্ট্রি। রান্নার সব সরঞ্জাম বাইরে বের করে আনা হয়েছে, ভেতরে বের করে আনা হয়েছে। বেড পাতানো হয়েছে দুজনের, ইনভার্টারও রেখেছি, রাত্রে যদি লাগে লাইট জ্বালাতে লাগবে। স্লিপিং ব্যাগ, বেডশিট, পুরো ভেতরটা এরকম। এই সাইডে রান্না করবে জয়দীপদা। এই টেন্টের ভেতর থেকে এরকম অপূর্ব দৃশ্য। ভদ্রলোক এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস। এখানে রুম 3খানা রয়েছে, তো আমি দেখাচ্ছি রুমগুলো কীরকম। এখন বর্তমানে এখানে 3টে রুমই রয়েছে অপারেশনাল, আরও কিছু রুম রয়েছে সেগুলো রেডি হচ্ছে। এটা ফার্স্ট ফ্লোরে, আর রুমের বাইরে এরকম আপনি সোজা ধলাধার রেঞ্জের ভিউ পাবেন, অসাধারণ। হ্যাঁ, অনেকগুলো চাবি আছে, আঙ্কেলজি খুঁজছেন। তো এখানের রুমের চার্জ তো 500 টাকা, কিন্তু ক্লিনিংয়ের 380 টাকা। মোটামুটি আপনি ধরে রাখুন 900 টাকা এখানকার চার্জ। इलेक्ट्रिसिटी है यहाँ पे? इलेक्ट्रिसिटी है ना, या सोलर पे चलता है? सोलर पे भी चलता है, इलेक्ट्रिसिटी को खाने पे चलते ना जी। अच्छा, मतलब सोने के लिए खाना वाना क्या आप लोग बोलने से बना देते हैं? बना देते हैं, मैं नहीं बनाता ना, वो कहा जो भी है बना देते हैं अपने हिसाब से। एक लाख की बात हुआ ना। अच्छा, एक डाइनिंग हॉल है। এখানে একদম ওয়েস্টার্ন স্টাইলের কোমোডওয়ালা টয়লেট রয়েছে, গিজারও রয়েছে। ये डाइनिंग हॉल। বাহ বাহ, দেখুন দেখুন, ডাইনিং হলের সাথে এখানটা ডাইনিং হল, সিটিং রুম, আর এই জানলা দিয়ে পুরো ভিউ দেখা যায়। জালি লাগানো আছে, সেই জন্য দেখতে পাচ্ছি না। অসাধারণ অসাধারণ। তো আপনারা যদি কেউ এসে এখানে থাকতে চান, ও ये ऑयल वाला हीटर भी देते हैं? एक सर्दी लिए ना, ये आग सेकने के लिए ना, हाँ ये ठंड लग रही है ना, हाँ हाँ। तब आगे सेकने के लिए होता है। तो इसके लिए पेमेंट करना पड़ता है इसके लिए एक किराया हो जाता है रूम के साथ। रूम के साथ ही? हाँ जी। তো এই অয়েল হিটার ও আপনার রুমের সাথেই, গভর্নমেন্টের তরফ থেকে অসাধারণ ব্যবস্থা, এটা অসাধারণ। আপনারা যদি কখনো আসতে চান এখানে এসে থাকতে পারেন, কিছুদিন কাটাতে পারেন। কিছুদিন কাটানোরই মতো জায়গা, আর চোখ তো ফেরাতেই পারবেন না। যাই হোক, অফলাইনে এখানে কিন্তু বুকিং হয়, অনলাইনে হয় না। তো আমরা চেষ্টা করব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার, তাতে যাতে আপনারা অফলাইনে এসে। हाँ सर, यहाँ का इंचार्ज है। ये कॉन्टैक्ट नंबर बोले যাবে এক নোট। ভাই আঙ্কেলজির ওখান থেকে কাঠ নিয়ে এলাম। জয়দীপদা জল নিল 10 লিটার, আরও কাঠ আছে নিয়ে আসতে বলেছে। সন্ধ্যাবেলা উনি আসবেন। তো এই কাঠগুলোকে আবার ছোটো সাইজ করতে হবে, কারণ আমাদেরকে হট টেন্ট স্টোভ লাগাতে হবে। আমরা দুপুরের লাঞ্চ করতে বসলাম। বাইরে ধৌলাধার রেঞ্জের এই অপার্থিব দৃশ্য দেখতে দেখতেই আমাদের খাওয়া শুরু। এই যে আলু সেদ্ধ, আলু ডিম সেদ্ধ, ভাত। রাত্রে চিকেন আনা হবে। একজনকে জয়দীপদা ম্যানেজ করে দিয়ে এলো পয়সা করি, চিকেন এনে দেবে উনি। এই উপর, কারণ আমার নিচে নেমে আবার উপরে উঠতে পারবো না, তো আমরা ও চিকেন কিনে দিয়ে গেলে রান্না করব। ওনারা কাঠও দিয়েছেন আমাদেরকে, আরও নিয়ে আসতে বলেছেন। খাওয়া দাওয়া করে কাঠ চিরে সমস্ত হট টেন্ট স্টোভটা লাগাবো।
অনেকটা কাঠ আমরা চিড়ে নিয়েছি, এতটা রাতের জন্য। হট টেন্ট স্টোভ জ্বালাবো, এই যে এখন লাগানো হয়নি। বাইরে এই স্নোকেপ মাউন্টেন আবার ক্লিয়ার হয়ে গেছে এখন টেন্টের ভেতর থেকে। এটা এই দেখো, এইদিকেও পুরো পরিষ্কার হয়ে গেছে ওয়েদার। অনেক এনার্জি ক্ষয় করেছো দেবাশিস। হ্যাঁ, অনেক এনার্জি বেরিয়ে গেছে। টেন্টে এখন হট টেন্ট স্টোভটাও সেট আপ করে নিলাম। রাত্রে অনেক কাঠ ম্যানেজ হয়েছে এখান থেকে, সামান্য কিছু পয়সা দিতে হয়েছে, কিন্তু অনেক কাঠ দিয়েছেন আমাদেরকে এই সমস্ত সেট আপ রান্নাবান্নার জন্য। আর ঠিক এখান থেকে শুয়ে শুয়ে যে ধৌলাধারের যে ভিউ দেখা যায় টেন্টের ভেতর থেকে অসাধারণ। কাঠ এক্সট্রা রাখা আছে, তো এরকম ব্যাপার। আমি শুয়ে আছি টেন্টের ভেতরে, এখানে প্রচুর ঠান্ডা, একটু চোখ মুখ ফুলে আছে। তো কালকেও ক্যাম্পিং করেছিলাম, কার ক্যাম্পিং। তো এখন রান্না বান্না করার জন্য রাত্রে চিকেন আর ভাত হবে। টেন্টে শুয়ে শুয়ে আমি ধৌলাধার রেঞ্জের অপূর্ব যে দৃশ্য তাই দেখছি। জয়দীপদা বাইরে রোদ পোয়াচ্ছে, দেখো কি অপূর্ব দৃশ্য আমাদের টেন্টের একদম ভেতর থেকে। একটা অসাধারণ জায়গায় আমরা ক্যাম্পিং করছি। লাইফ টাইমে আমি অনেক জায়গায় ক্যাম্পিং করেছি, কিন্তু এরকম লোকেশন কিন্তু এর আগে পাইনি। দেখো ভাই, ক্যাম্পিং এর পুরো সেট আপ রেডি হয়ে গেছে। এখন দুপুরবেলা রান্না বান্না করবে জয়দীপদা। অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা। তো ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, তাহলে কিন্তু গাছে গাছে রডোডেন্ড্রনের কুঁড়ি, কিছু ফুল অলরেডি ফুটে গেছে, লাল রডোডেন্ড্রন যেটা। দিদা, যেখানে পাওয়ার সাপ্লাই নেই, পাবে না, কোনো মিক্সি ইউজ করবে কিছু বানানোর জন্য, মশলা ফসলা বাটার জন্য, সেরকম যন্ত্র আমি একটা এনেছি। হ্যাঁ, আচ্ছা, সারপ্রাইজ। তুমি বলছিলে এটা কি না, আমাকে তো বড় বড় করে কাটতে বললে, আমি তো বুঝলাম না কি। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি তোমাকে। জয়দা, মশলা বাটার জন্য যেখানে তুমি পাওয়ার সাপ্লাই পাবে না, মশলা বাটার জন্য আমি একটা ছোট মিক্সি নিয়েছিলাম, বুঝলে। এটা দাম অনলি 299 টাকা। হ্যাঁ, কিন্তু চলে এসিতে। আমি তো ভাবছিলাম কেন তুমি আমাকে বললে মোটা মোটা করে কাটতে। হ্যাঁ, আমি এই কারণে বললাম মিক্সিতে বাটা হয়ে যাবে। আমি বললাম আমার হামানদিস্তা তো আমাদের কাছে নেই, কি করে হ্যাঁ, পাঠাবে। এবারে এটা ইনভার্টারে, এটা কিন্তু মোটামুটি তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা জল দিতে হবে। একদম একদম। একটা হয়েছে, অনেকটা হয়ে গেছে। দেখো, তুমি দেখো, এর মধ্যেই হয়ে গেল। দেখো, হ্যাঁ হ্যাঁ, পুরো হয়ে গেছে। ইলেকট্রনিক জল দাও এতে। আচ্ছা, দিচ্ছি। এতে অল্প একটু জল দিলাম আমরা। না, এবারে এটা যেহেতু খুব কম ক্যাপাসিটির, মাত্র 299 টাকা দাম, বুঝলে। আচ্ছা, এমন কিছু নয় তো, এতে তুমি অনেক হাড্ডি, অনেক জিনিস একসঙ্গে দেওয়া যাবে না। না না, এটা তো বুঝে গেলাম। এটা তো তুমিও প্রথমবার ইউজ করছো না, বাড়িতে করেছো একবার? না, বাড়িতে এমনি চালিয়েছিলাম। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে, বুঝলে। না, হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। আর কত পেস্ট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে সূর্য পরপর অস্ত যাওয়ার দিকে, এদিকে মেঘ ঢেকে গেছে ধৌলাধর রেঞ্জ। এই দেখো সামনে পরিষ্কার, কিন্তু অল্প অল্প মেঘ আছে। আর ঠান্ডা নামতে শুরু করে দিয়েছে, কনকনে ঠান্ডা একদম। সব কিছু যেন ঠান্ডা হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। হ্যাঁ, জয়দীপদা একটা কুকুর এসছে, ওকে খাওয়াচ্ছে। ও সারা রাত আজকে আমাদের ভাড়া দেবে এখানে। জয়দা, তাহলে জ্বালিয়ে ফেলছি, বুঝলে। কেননা বেশ ঠান্ডা আছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে ফাটাফাট করে। এটা খুললো না, বন্ধ হলো কথা বন্ধ। हाँ इधर आइए अंदर आइए। लेट हो गया ना, ना, कोई लेट नहीं है, इधर आइए, आप अंदर आइए, इधर से पीछे अंदर आइए, बैठिए थोड़ा। मैं आया उनको ऐसा कर देना, मैं किधर से आपका घर में हम लोग आया हूँ, आप कमाल हो गया सर। हाँ? कुछ नहीं, आपका भी घर सोच लो। अच्छा ठीक है, 200 लगाया। अच्छा ठीक है। आया मैं थोड़ी देर से बाद। हाँ, এই আঙ্কেল জি আমাদের চিকেন এনে দিয়েছেন। আঙ্কেল জি নিচ থেকে কাঠ দিয়েছেন। अच्छा जी, তো আমাদের এখন এই হিটার জ্বলছে। জ্বালিয়ে দিয়েছি আমাদের ফায়ার প্লেস বা হট টেন্ট স্টোভ। উপর দিয়ে ধোঁয়া বেরিয়েছে গল গল করে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবারে রান্না বান্না হবে। এই দেখো, এদিকে আকাশের রং কেমন ধারণ করেছে, অসাধারণ।
রুমের মধ্যে দারুণ গরম লাগছে, বাইরে কনকনে ঠান্ডা, দারুণ দারুণ। উপর দিয়ে সমস্ত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। টেন্টের মধ্যে ফুল কমফোর্ট, অনেক কাঠ রয়েছে, সারা রাতের জন্য ব্যবস্থা করেছি। এই যে সাহেব চিকেন রান্নার জন্য মোটামুটি ব্যবস্থা করে ফেলেছে, করছে। রুমে লাইট জ্বালিয়ে দিয়েছি, এদিকে হট প্যান স্টোভ জ্বলছে, আর ঠান্ডা বলে ঠান্ডাই গায়েব হয়ে গেছে পুরোপুরি একদম। বিছানাপত্র, তারপরে জলও গরম করে নিচ্ছি, ভেতরে আলু পুড়তে দিয়েছি, আলু পোড়া, আর একটু চিকেন রোস্ট বানাবো ওর মধ্যে ঢুকিয়ে, চিকেনও দেবো বয়েল করে। আর এখানে জয়িতা চিকেন রান্না করবে, এর মধ্যে একটু রোস্টও বানাবো। নিচে একটা ট্রে আছে, ওই ট্রেটা খুলে ওর মধ্যে দেবো। জয়িতা চিকেন রান্না বসিয়ে দিলে? চিকেন রান্না বসিয়ে দিচ্ছ, জল গরম করে নিয়েছি, এর উপরেই গরম করলাম। আর উপরে একটা চিকেনের রোস্ট করার চেষ্টা করছি, ভেতরে আলু দিয়েছি, এই যে ভেতরে আলু আছে। তো আলু যদি পুড়ে যায় বেশ খেতে ভালো লাগে, আগে একবার করেছিলাম। চট জলদি খেয়ে নিতে হবে, বাইরে হেভি ঠান্ডা না, যাইনি অনেকক্ষণ। ভাই এখন রাত 8টা বাজে, হট প্যান স্টোভ জ্বলছে, ভেতরে গরম, নিচে কিছু শহরের নিয়ন আলো, এদিকে ফরেস্ট রেস্ট হাউসে লাইট জ্বলছে। আমার দুজন এখানে রান্না করছি, দেখো কি অসাধারণ, দেখো শহরের আলোগুলো। এই আমাদের টেন্ট, ছোট্ট কোজি। এখন ভাত বসানো হয়েছে, চিকেন জয়িতা বুটান গ্যাসে রান্না করেছে, তো ভাতটা এখানে করছি, ও ধীরে সুস্থেই হবে। এই যে আমার জ্বলছে হট প্যান স্টোভ, অনেক কাঠ রয়েছে সারা রাতের জন্য রসদ, সবই একটু ছড়ানো ছিটানো। বাজে 9:30, জয়িতা এখন ভাত বাড়ছে, এই যে ভাত, আর হাওয়া দিচ্ছে এখন আবার মাংস রান্না আছে, ভাত আর মাংস। এই অসাধারণ অভিজ্ঞতা। রাত 9:30 বাজে, জয়িতা চিকেন আর ভাত বেড়েছে। গরম জল হচ্ছে রাতে, হ্যাঁ গরম জল হচ্ছে রাতে খাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, বাইরে টেম্পারেচার 4 ডিগ্রি দেখলাম, বুঝলে দাদা, এরপরে আরো নেমে যাবে কিন্তু। তো কাছাকাছি মনে হয় পৌঁছে। ইনভার্টারের লাইট জ্বলছে, এই যে ইনভার্টার। তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমাবো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমি আর জয়দীপ দা দুজন মিলে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর ঘুরে বেড়াই, ক্যাম্পিং করি পথে ঘাটে, উপত্যকার পথে পথে। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন।